আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম রশিদাবাদ কৃষি ঘরে। আজকে আপনাদেরকে দেখাবো নতুন কিছু ফল গাছ এবং যে গাছে ফল ধরেছে। আপনারা সঙ্গে থেকে ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা ভাই, আমি এর আগে আপনার এখানে আসছি এবং তখন আঙ্গুর দেখেছি। তখন আঙ্গুরের চেয়ে বড় ছিল এবং সেই আঙ্গুরটা শেষ হয়ে গেছে। এখন আবার আঙ্গুর ধরছে, খুব সুন্দর করে আঙ্গুর ধরেছে। তো সেক্ষেত্রে এই গাছ যে আপনি লাগাইছেন, এই লাগানোর পিছনে আপনার কীভাবে কী কতটুকু যত্ন নিয়েছেন এবং কীরকম যত্ন নিতে হয়? ধন্যবাদ ভাই আপনাকে। আঙ্গুর লাগিয়েছি আজকে ৯ মাস প্রায়। তো তাতে এই প্রথমবারের মতো আঙ্গুর ধরলো এবং এই এই সমস্ত গাছগুলো কেটে দিয়েছিলাম আমি। তো তারপরে নতুন কুশি বের হয়েছে, কুশির থেকে এই নতুন ফলের উদ্ভব হয়েছে, কুড়ি হয়েছে। এখন বেশ ধীরে ধীরে বড় হতে চলছে এবং এর ভিতরে আমি একটা স্প্রে করে দিয়েছি যেন সেই ফলটাকে কোনো ছত্রাক আক্রমণ করতে না পারে। আঙ্গুর গাছ তো খুব একটা বেশি যত্ন করতে হয় না, তবে সাবধান থাকতে হয় যেন ছত্রাকে আক্রান্ত না হয়। সেইভাবে সাবধান আছি। আশা করতেছি এবার একটা ভালো ফলন হবে আমাদের এই আঙ্গুর গাছে সকলের জন্য। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কৃষক এই আঙ্গুর গাছ রোপণ করে এবং তার চাষ করা হয়, তাতে কী পরিমাণ লাভবান হতে পারে বাংলাদেশের কৃষক? আমার তো মনে হয় এটা খুব সম্ভাবনাময় একটা ফল। বাংলাদেশে অনেক উচ্চ মূল্যে এটা আমরা ক্রয় করি, নিজেরা খাই, অন্যে খায়। কিন্তু এর বাণিজ্যিক বাগান যদি কেউ করে, এটার সম্ভাবনা অনেক বেশি এবং প্রচুর ফল হয়। আপনারা দেখবেন আমাদের এই পাশে গাছে, এই ছোটো একটু গাছে, ৯ মাসের গাছে কী পরিমাণ ফল ধরছে আলহামদুলিল্লাহ। যে এটা আসলেই অনস্বীকার্য যে আমরা যদি সামান্য একটু যত্ন করি, এই সমস্ত গাছের সামান্য একটু যত্নতেই সে প্রচুর ফল দেয়। আর যেহেতু অনেক দামি একটা ফল, আমরা কেন একটু বেশি যত্ন করে বাণিজ্যিকভাবে লাগিয়ে নতুন একটা বাগান সৃষ্টি করবো না? আর আমাদের জন্য এটা তো জরুরি। বছরের পর বছর বিদেশ থেকে এই ফলগুলো আমদানি করতে হয়। বাংলাদেশের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের অবদান রাখা উচিত। আমরা তো জানিনি যে আসলে আমাদের দেশে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং নিজেরা যদি উদ্যোগী না হই, কীভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ হব? আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমরা এই এই বিশেষ কিছু কিছু ফল যেগুলো বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়, সেগুলো যেন আমরা নিজেরা চাষাবাদ করে নিজে বাংলাদেশে ফলিয়ে বাংলাদেশের মানকে আরও দুনিয়ার বুকে বাড়িয়ে দিতে পারি। সকলের দোয়া করি। ধন্যবাদ। এই পেয়ারাটার জাতটার নাম কি এবং এই পেয়ারা গাছটা আপনি কোথা থেকে আনছেন, সংগ্রহ করছেন কোথা থেকে, এবং বিস্তারিত একটু দর্শকদের কাছে একটু বলুন। ধন্যবাদ ভাই। এই এই পেয়ারাটার নাম হলো, জাতটার নাম হলো ইজিপশিয়ান গোয়াভা বা বা মিশরীয় পেয়ারা। তো এই জাতটা খুব রেয়ার, পাওয়া যায় না খুব একটা। তো আমি বরিশাল রহমতপুর নার্সারি থেকে আনছিলাম একটা চারা। তো ধীরে ধীরে হয়েছে, এখন ভিতরে দেখি ভীষণ মিষ্টি এবং এর এত সুগন্ধ, কাটলে বোঝা যায় যে ভিতরে লাল, উপরটা শুধু সবুজ কালারের হয়। খুবই সুস্বাদু খেতে। খুবই সুস্বাদু খেতে এবং সারা বছর আপনি দেখেন এখন কোনো পেয়ারার সিজন নয়,